আসসালামু আলাইকুম। সো ২১ দিনে আমরা কিভাবে ফ্লুয়েন্ট হতে পারি ইংলিশে, সেই ব্যাপারে স্পোকেন ইংলিশে, সেই ব্যাপারে আজকের ভিডিওটি। সো নাম্বার 1 টিপ, think in English. So how I can think in English? It would be your question. যেমন ধরেন এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড মার্কার। সো এটা আমার চিন্তা করতে হবে rather than saying কলম, এটাকে কলম চিন্তা করার আগে আমাকে চিন্তা করতে হবে what would be the English word for this particular object. For this case, it is whiteboard marker. It is a whiteboard. I'm recording with a smartphone. There is a tripod. I am wearing a cap. So you have to understand the name of the objects. So how can you find it? You can go to Google Lens. If you don't understand what is the name of this particular object, just pick a photo and put it on the Google Lens. You will get the name of it. So আমাদেরকে ইংলিশেই থিঙ্ক করতে হবে। ইংলিশে চিন্তা করতে গেলে এইভাবে আমি যেই অবজেক্টটা আমার সামনে দেখতেছি সেই সমস্ত অবজেক্টের আমি ইংলিশটা জানার ট্রাই করলাম। নাম্বার 2, লার্ন সাম কমন ফ্রেজেস। যেমন ধরেন আমি এক্সপ্লেইন করতে যাব কোনো কিছু, বলছি যে আমাদের গ্রামে একটি স্কুল আছে। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। এখন এইটাকে আমি এক্সপ্রেস করতে গেলে হোয়াট ডু আই মিন বাই দ্যাট, আমি এটা তারা কী বুঝাইতে চাই, এই যে ধরেন হোয়াট ডু আই মিন বাই দ্যাট অথবা হোয়াট আই মিন বাই দ্যাট, এই সমস্ত জিনিসগুলা, এই সমস্ত এক্সপ্রেশনগুলো আমার শেখা লাগবে। তারপরে হচ্ছে আপনি কোয়েশ্চেন করা লাগে আমাদেরকে। সো WH কোয়েশ্চেন্স লাইক ওয়ান, ওয়ার, হাউ, ওয়ার, ওয়াই, এই সমস্ত জিনিসগুলো দিয়ে কীভাবে আমি কোয়েশ্চেন করব। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাবে। ওয়ার আর ইউ লিভিং, তুমি কোথায় বাস করো। এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো আমাকে, এগুলো হচ্ছে কমন ফ্রেজেস, আমাকে শিখতে হবে। নাম্বার 3, যেটা হচ্ছে যে ফোকাস অন লিসেনিং। আমি বলতেছি না যে আই এম দ্য পারফেক্ট ওয়ান, অনেকেই আছেন, নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। সো আপনাকে যেটা করতে হবে যে আপনাকে বেশি থেকে বেশি শুনতে হবে যারা ইংলিশ শেখাচ্ছে এদেরকে। I would highly suggest you to watch videos of English speakers who are এখানে হচ্ছে যে যারা ইংরেজিতে টিচ দেয় ইংলিশকেই, তাদেরকে আপনি শুনতে পারেন। দিস উইল বি মাচ বেটার। এবং এই 21 দিন আপনাকে একদম হাইলি ইনভেস্টেড থাকতে হবে ইংলিশ শেখার পিছনেই। আপনাকে কথা বলতে হবে, আপনাকে চিন্তা করতে হবে এই ইংলিশের মধ্যে। 21 দিনে আপনি অ্যাডভান্স হয়ে যাবেন এমন না, বাট আপনি একটা গতিপথে উঠবেন। এটার জন্যই হচ্ছে যে আপনি 21 দিনে ফ্লুয়েন্ট হবেন। টু বি মোর অ্যাডভান্সড ইউ হ্যাভ টু ওয়ার্ক এ লট। নাম্বার 4, প্র্যাকটিস লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডসগুলো কীরকম হইতে পারে, যেমন ধরেন আমি বলতেছি যে ডু ইউ ওয়ান্ট টু গো, ডু ইউ ওয়ান্ট টু গো, এটাকে বলা যায় ডু ইউ ওয়ান্ট টু গো, ডু ইউ ওয়ান্ট টু গো। দেখেন আমি ডু ইউ বা ডু ইউ ওয়ান্ট টু গো, রাইট, রাদার দেন সেইং ডু ইউ ওয়ান্ট টু গো, একটা একটা ওয়ার্ড করে না বলে আমি কি করতেছি, লিঙ্ক করতেছি। আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা, এখানে আমি বলতেছি যে আই এম সাপোজ টু গো। সো এই ধরনের লিঙ্কিং গুলো আমার শেখা লাগবে, কন্ট্রাকশনসগুলো শেখা লাগবে। তারপরে হচ্ছে যে আমার প্রনাউন্সিয়েশনটাকে ইমপ্রুভ করা লাগবে। আমি যেই ওয়ার্ডটাই আমি শিখবো সেই ওয়ার্ডটার প্রনাউন্সিয়েশনটা শিখবো। তারপর হচ্ছে যে কলোকেশনের ব্যাপারটা চলে আসে। দুইটা ওয়ার্ড বা মোর দ্যান দ্যাট যখন ওয়ার্ডস একসাথে বসে তখন সেটাকে কলোকেশন বলে। এইগুলাকে আমি কিভাবে উচ্চারণ করব সেই জন্য আমি এর আগে ভিডিও বানাইছি। youglish.com এরকম এই ওয়েবসাইটে যেয়ে অথবা howjusay এরকম .com বা howjusay এরকম করে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে একটা ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটে যেয়ে আপনি ওয়ার্ডটাকে দেন, তারপরে সেটার প্রনাউন্সিয়েশন আপনি শুনেন, আপনার প্রনাউন্সিয়েশন অনেক ভালো হবে। তারপরে হচ্ছে আরও আপনি ফিলার ওয়ার্ডস লাইক আপনি যখন টাইম নিতে যাবেন, কেউ একজন কোয়েশ্চেন করছে যে হাউ ডু ইউ ফিল আফটার ওয়াচিং দিস ভিডিও, আপনি বলতে পারেন, এখন আপনি প্রম্পটলি চিন্তা আসতেছে না, তো আপনাকে সময় নিতে হবে। টু বাই ইয়োর টাইম ইউ ক্যান ইউজ সাম ফিলার ওয়ার্ডস লাইক ওয়েল অথবা দ্যাটস এ প্রিটি ইন্টারেস্টিং কোয়েশ্চেন,
এটা বলে আপনি টাইম নিলেন, তারপরে আপনার ফিলিংসটা বললেন এই ভিডিওটা দেখে কি হইলো। আর লাস্ট বাট নট লিস্ট, দিস ইজ নট লিস্টেড অন হিয়ার, যেটা হচ্ছে যে আপনাকে রিল্যাক্স থাকতে হবে। আর একটা জিনিস বলি যে পার্কিনসন ল অনুযায়ী হচ্ছে যে আপনি যত বেশি টাইম দিবেন আপনাকে যে একটা স্কিল শেখার জন্য, আপনি তত বেশি রিল্যাক্স ফিল করবেন। আপনি তত বেশি টাইম দিবেন না, আপনি অ্যাটেন্টিভ হবেন না। সো আপনাকে উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম ইউ হ্যাভ টু ট্রাই টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, রাইট? এবং আরেকটা জিনিস বলি যে ফ্লুয়েন্সি ডাজন্ট মিন দ্যাট স্পিড। You have to say something in a speedy mood, right? আপনাকে যে কোনো কিছু সুন্দরভাবে কোহিয়ারেন্টলি আপনি যদি আপনার মনের ভাষাকে কনভেই করতে পারেন, this is called fluency. Fluency doesn't mean you have to be faster, right? So that's all for today. Thank you for having with me. If you find this video helpful, then like, comment, and share this video, and subscribe to my channel. Thank you.